তো মানুষের শুকনো পায়খানা তিতে না মিঠিয়ে, যে কাঁচা গু মিঠিয়ে আর শুকনো গু তিতিয়া। কাঁচা পায়খানা মিঠিয়ে আর শুকনো পায়খানা তিতিয়া। এই কথার পর ছেলে কয়, আপনি কি দুটাই খেয়ে দেখছেন? এই রাতভর যে লোকটা সজাগ থাকবে সে লোকটা দিনের বেলা একটু আরাম করা লাগে না? দুপুরে উনি জোহরের নামাজের পরে লুকমা খানিক খাইয়া শুয়ে পড়ে, কিছুক্ষণ ঘুমায়। তো যে টাইমে উনি ঘুমান এই টাইমে আজকে শুয়ে পড়ছে, ঘুমাবে। এর মধ্যে এক যুবক, ওনার কেবল চোখে ঘুম এসে গেছে, এর মধ্যে এক যুবক আইসা দরজায় খটখটি দিছে। দরজায় যে দারোয়ান, সে বলছে হুজুর এখন আরাম করতেছে, কয়লুলা ঘুমোচ্ছে, হুজুরকে ডেকো না। কয় যে আমি ইমার্জেন্সি একটা জরুরতে আসছি, লাগবেই লাগবে, নারী আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। এমন ভাবে ভেঙ্গে চুরে পড়ছে। ওই ছেলেটা যাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে সজাগ করছে, হুজুর একটা লোক আসছে, যুবক, কিন্তু যুবক মানুষ, মস্তান ফস্তান, আবার যদি এখন তার ডাকে না যান তাহলে রাস্তাঘাটে আবার মান সম্মানের ব্যাপার, কোন জায়গা কি কয়ে বসে, একটু আসেন হুজুর। উঠে আসছে, আসার পরে বলছে, বাবা সালাম কালাম দিয়ে তোমার কি জরুরত? কয় আরে হুজুর এই এতক্ষণ মনে ছিল আপনার দেহটা ভুলে গেছি। থাপড়ানোর দরকার না, এতক্ষণ মনে রয়েছে হুজুরের দেহ ভুলে গেছে। হুজুরের কাঁচা ঘুম ভেঙে গেলে আর কি ঘুম আসে? তো হুজুর বললেন যে তোমার যখন মনে পড়ে তখন তুমি আইসো। আবার দাওয়াত দিয়ে দিছে। ও আবার অপেক্ষা করছে, কালকে আবার ওই ঘুমের সময় এসে আবার ডাক শুরু হচ্ছে। আবার হুজুর ঘুম ভেঙে আসছে, কয় বলো বাবা। কয় যে আল্লাহর কি রে হুজুর, এই কেবল ভুলে গেছি। আমরা হলে কি করতাম, ওরে বান্ধে বাড়িতাম না। তোমার যখন মনে আসে তখন তুমি আইসো। চলে গেছে। পরের দিন আবার ঘুমের সময় আসছে, আইসা আবার ডাকতেছে। এবার উঠে আইজও বলতেছে, হুজুর সত্যি ভুলে গেছি হুজুর, কি করবো, মনে থাই না, তা কি করবো। আবারও বলছে মনে থাকলে আইসো, মনে উঠলে আইসো। পরের দিন আসছে, আসার পরে আবার ডাকছে সেই ঘুমের সময়। হুজুর উঠে আইসে দাঁড়াইছে, বলো আজ মনে আছে? জি হুজুর আজকে মনে আছে। বলো কি? কয় যে হুজুর মানুষের শুকনো গু মিঠে না তিতিয়া? জিজ্ঞাসাটা শুনছেন? কুত্তা সাবালে কয় কবে, তা শোনার দরকারই বাকি। তাও ওই মুরব্বীর কাছে একদল মানুষ থাকে এরকম আলতু ফালতু একটা জিজ্ঞেস করে। তো মানুষের শুকনো পায়খানা তিতে না মিঠিয়ে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চুপ করে রয়েছে। উনি তার কিভাবে কবে, তো উনি খানিক চিনতে ভাবি চিনতে বলতেছে যে কাঁচা গু মিঠিয়ে আর শুকনো গু তিতিয়া। কাঁচা পায়খানা মিঠিয়ে আর শুকনো পায়খানা তিতিয়া। এই কথার পর ছেলে কয়, আপনি কি দুটাই খেয়ে দেখছেন? বলেন এবার কি করতে হয়? 100% ঠান্ডা মেজাজে ধৈর্যের সাথে আল্লাহর বান্দা জবাব দিলেন, বাবা খেয়ে দেখি নাই তো কোনোটাই। তা বোঝেন কি করে? কয় যে বুঝি হলো কাঁচা পায়খানা যতক্ষণ কাঁচা থাকে ওর পর মাছি পড়ে, আর মাছি কোনোদিন তিতে জিনিসের পর পড়ে না মিঠে না হলে, তাতে বুঝি যে কাঁচা পায়খানা মিঠে বলে মাছি পড়ে। আর শুয়ে গেলি আর ওর উপরে মাছি পড়ে না, তাতে মনে করে তিতে হয়ে গেছে এই জন্য পড়ে না। इत्तेबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफी होता है घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। अल्लाहु আকবার। কি আজীব, কত কত গবেষণা। এরপরে ছেলেটা হুজুর তাকে বলছে, হয়েছে বাবা হয়েছে? জি হুজুর হয়েছে, যাও। পাও জড়াই ধরছে, পাও জড়াই ধরে আরে কান্না। হুজুর আমারে মাফ করে দেন। হুজুর কেন? 3 দিন আপনাকে বিরক্ত করেছি, আর এত বড় চরম বেয়াদবিমূলক প্রশ্ন আপনাকে করেছি, এটা করেছি আমি ইচ্ছাকৃত ভাবে। ভাই কেন? একজনের সাথে আমার তর্ক হয়েছে। আমার এক বন্ধুর সাথে তর্ক, সেই বন্ধু আপনার ভক্ত, আর আমি ছিলাম হলো সুফিয়ান সাউরির ভক্ত। সুফিয়ান সাউরি আর এক বড় বুজুর্গ।
তো আমার জানা মতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল সুফিয়ান সাউরি, এর চাইতে বড় ধৈর্যশীল মানুষ আর পৃথিবীতে নাই, এটা আমার জানা ছিল। তাই আমি আমার বন্ধুর কাছে বলতেছিলাম, সুফিয়ান সাউরির ধৈর্যের অনেক গল্প আমি শুনেছিলাম। সে আমার লাস্টে আপনার ধৈর্যের প্রশংসা করে বলে, আরে পাগল, সুফিয়ান সাউরির চাইতে ধৈর্যশীল আর একটা মানুষ আছে, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন এই দুইজনের মধ্যে বাজি হয়েছে। আমি তারে পাঠাইছি সুফিয়ান সাউরিকে ট্রাই করার জন্য, আর আমি আসছি আপনার ধৈর্য ট্রাই করার জন্য। তো সত্যই প্রমাণিত হয়েছে, হুজুর বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীল আপনি। এত বড় বেয়াদবি করার পরে আপনি আমাকে একটা ধমক দেন নাই, 3 দিন কষ্ট দিছি, তারপরেও কষ্ট পান নাই। এরপরে এমন বেয়াদবিমূলক প্রশ্ন করেছে, আপনি ঠান্ডা মাথায় জবাব দিয়েছেন। আমি আজ থেকে সুফিয়ান সাউরিকে শ্রদ্ধা করব, তবে আজকে থেকে নতুন করে আপনার কাছে বায়াত হয়ে গেলাম। আল্লাহু আকবার। কথায় সরে চলে আসছে, অনেক দূর আসতে আসতে অনেক দূর চলে আসছে, জায়গায় যাই। আল্লাহু আকবার। বন্ধু, এ দুনিয়া হলো আখিরাতের মিসাল, দৃষ্টান্ত। কথা বলেন ঠিক না? দুনিয়ায় যা আছে আখিরাতে তাই আছে, আখিরাতে যা আছে দুনিয়ায় তাই আছে। তবে আখিরাতেরটা হলো আল্লাহ কয়, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার দিক তাকান, সময় কম, বেশি সময় আমি কথা বলবো না। অল্প করে ভিতরে 2-4টা কথা বলে দোয়া করে দেব। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া ভালো না আখিরাত ভালো? বোঝেন নাই কথা? দুনিয়ার নিয়ামত ভালো না জান্নাতের নিয়ামত ভালো? একটু বলেন না কোন জায়গা? দুনিয়ার নিয়ামত ভালো না জান্নাতের নিয়ামত? দুনিয়া লম্বা না আখিরাত লম্বা? দুনিয়া ভালো না আখিরাত ভালো? একটু মুখে বলেন না কোন জায়গা ভালো? দুনিয়ায় কষ্ট বেশি না আখিরাতে কষ্ট বেশি? দুনিয়ায় পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যা করো বন্ধু। আত্মহত্যা করে যাবা কোন জায়গায়? দুনিয়ায় তুমি কষ্ট পাইতেছো, সহ্য করতে না পাইরা মরে যাইতেছো, মরে তুমি যাবা কোন জায়গায়? জাহান্নামে যাবা। আরে দুনিয়ার বিপদ সর্বোচ্চ জেলখানা, দুনিয়ার বিপদ সর্বোচ্চ মরণ। কথা কোন ঠিক না? আর আখিরাতে তো মরণ নাই। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত ভালো এবং চিরস্থায়ী। কিন্তু দুঃখের বিষয় হলো, তোমরা দুনিয়ার আখিরাতের সামনে দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, এর কারণে তুমি আখিরাতকে ভুলে গেছো। ও বান্দা, তুমি একটা উদাহরণ বুঝে নাও। এখন তো আমাদের দেশে ফিল্টার হইছে, পানির ফিল্টার আছে না? পানির, এই কথাটা বলি শেষ করে, পানির ফিল্টার আমাদের ছোটবেলায় থেকে নিয়ে বেশ বয়সের অর্ধেকের বেশি পর্যন্ত, যতটুক বয়স হয়েছে 54 বছর বয়স চলে, এর অর্ধেকের বেশি পর্যন্ত এই আধুনিক পানির ফিল্টার আমরা ব্যবহার করতে পারি নাই। দেখলেও পাইছি কিছু, ওই শ্রমিকদের বানাইতো কিছু, কিন্তু সেগুলো কেনার তৌফিক আমাদের ছিল না। ফিল্টার বানাইতাম, মুরব্বী যারা আছেন আগের কালে তারা সাক্ষী দিতে পারবেন, 2-1জন যদি ব্যবহার করে থাকেন। 5টা হাড়ি দিয়ে পানি ফিল্টার করার ফিল্টার বানাইতাম। বাঁশ দিয়ে 3 কোনা বাঁশ দিয়ে, বাঁশের 3টে বাঁশ দিয়ে খুঁটি বানাইয়া 5 তলা, উপর তলায় 1 হাড়িতে পানি, এটার ভিতরে এই পানি ডালো, টিউবওয়েলের পানি, আয়রন আছে, আর্সেনিক আছে, লবণাক্তও আছে। সবচাইতে বড় বিপদ হলো আয়রন আছে। এই আয়রন মুক্ত করার জন্য ফিল্টার। তো উপরের হাড়িতে আয়রনওয়ালা পানি, 2 নম্বর ওই হাড়িটার পাশা ছিদ্র করে ওর ভিতরে নেকড়া পেঁচায় ফুটা ফুটা পড়বে, নিচে 2 নম্বর হাড়িটার ভিতরে থাকতো বালি। মনে আছে নাকি? একটু 2-1জন আছেন আমার সাথে বোঝার মতো? ওইটাই, ওই বালির থেকে ফিল্টার হয়ে 3 নম্বর হাড়িতে পড়ে, ওই হাড়িটার ভিতরে থাকতো কয়লা। কয়লার ভিতরে ফিল্টার হইয়া ওই হাড়ির নিচে ছিদ্র, পানি পড়তো নিচে। 3 নম্বর 4 নম্বর হাড়ির ভিতরে থাকতো পাথর। মূল ফিল্টারের 3টি হাড়ি, একটা উপরেরটা বালু, 2 নম্বরটা কয়লা, 3 নম্বরেরটাই পাথর। পাথর টপকাইয়া এরপরে নিচে যাইয়া আরেকটা 5 নম্বর হাড়িতে ওই পানি পড়তো, ওই পানি স্বচ্ছ, আয়রনও থাকতো না, আরো অনেক অনেক কিছুকে সে উপরের থেকে ফিল্টার করে রেখে দিত। এরপরে পানি খাওয়া যাইতো, পান করা যাইতো। মানব জীবনের লম্বা একটা পুকুর, মানব জীবনের লম্বা একটা সাগর, এই সাগরের পানিও এরকম বিভিন্ন প্রকার দূষিত, বিভিন্ন প্রকারের দূষিত
রং বেরঙের আয়রন, আর্সেনিক আর লবণ আছে। এই মানব জীবনের এই সাগরের পানিকে ফিল্টার করার জন্য আল্লাহ নবী এবং আল্লাহ পাক তিনটে ফিল্টার আমাদের জন্য সেট করে দিয়েছেন। তিন ফিল্টারে যখন ফিল্টার হয়ে যাবেন, তারপরে আর আপনার আমল নামায় কোনো প্রকার কলুষ থাকবে না, কোনো প্রকার গুনাহ থাকবে না, কোনো প্রকার পাপ থাকবে না, কোনো প্রকার দোষ থাকবে না, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছু থাকবে না। এক নম্বরে নামাজ, এক নম্বরে নামাজ, দুই নম্বরে দুই জুমা, তিন নম্বরে রমাদান। আল্লাহ নবী বলেন আসসালাওয়াতুল খামস। এদিক তাকান, আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিক তাকান, দেখা যায় প্রত্যেকের হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে ফাঁকা করতে জন্য যদি ছেড়ে দেন, তাহলে এমনই সাইজ হয় ফাঁকার, ঠিক না? সব ফাঁকা কি সমান? সব ফাঁকা সমান না। এইটার থেকে এইটা একটু বেশি ফাঁক, এরপরে এইগুলো ছোট ছোট ফাঁক। 5 ওয়াক্ত নামাজ 5টা আঙ্গুলের মাথায়। এইটা হলো ফজর, এইটা জোহর, ফজর থেকে জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? এইটা যদি ফজর হয় আর এইটা যদি ঈশা হয়, এবার ঈশার থেকে ফজর পর্যন্ত এই দিক দিয়ে লম্বা ফাঁকা। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এইরকম সাইজের ফাঁকা। আল্লাহ নবী বলেন 1 নম্বর ফিল্টার as-সালাওয়াতুল খামস। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মাঝখানে বান্দা যত গুনাহ করবে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা কইরা দেয়। 1 নম্বর ফিল্টারে ফিল্টারিং। আমি বলি না, নবী পাক বলেছেন। নবী পাকও একা বলেন না, আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজে আপনার দুই নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে বিনা তওবায় ক্ষমা করে দিবে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ফিল্টার আল জুমআ, দুইলাল জুমআ। 5 ওয়াক্ত নামাজের পরে 2 নম্বর ফিল্টার হলো 2 জুমা। গত জুমার নামাজ পড়েছেন, আগামী কালকে জুমা পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? জুমা পড়বো আমরা সবাই। আল্লাহর নবী বলেন 2 নম্বর ফিল্টার, কয়লার ফিল্টার। গত জুমার নামাজ পড়েছো, আগামী কালকে আবার জুমা পড়বা। 2 জুমার মাঝখানে কয়দিন? জোর হলো না? আরো জোরে। জীবন বইয়া 7 দিনই সপ্তাহ দেখে আসতেছি, ঠিক না? আমিও জানি, আব্বা জানে, শিখছিও তাই। এত প্রসিদ্ধ 7 দিনই সপ্তাহ, তাই আপনারা বলতে যাইয়া 2 জুমার মাঝখানে কয়দিন 2 রকম হয়ে গেছেন। কেউ কয় 6 দিন, কেউ কয় 7 দিন। আসলে কয়দিন? 6 দিন। শুক্রবার বাদ যাবে না? তাহলে বাজে তাই কয়দিন? তাহলে এটা তো প্রসিদ্ধ কথা। তাও কইতে যে 2 ভাগ হয়ে গেছেন। মাঝে কতজন যে কইছে 7 দিন। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? কথা কন না কেন? 5 ওয়াক্ত না? দিনই কয় ওয়াক্ত? হ্যাঁ, দিনে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। দিনে 2 ওয়াক্তের পক্ষে কারা? আমি বেয়াদবি মাফ করবেন, একটু হাত দেখাবেন। দিনে 2 ওয়াক্ত, দিনে 2 ওয়াক্ত। এই কয়জন দিনে 2 ওয়াক্ত, আর বাকিরা সব দিনে 3 ওয়াক্ত, তাই তো? দিনে 3 ওয়াক্ত কারা? একটু হাত দেখাবেন। এ দলে মুফতি একটু বাড়ছে, আর অনেকে হাতি উঠে যে পড়িয়ে তার উত্তর যে দিন রাত ভাগ করে দরকার। দিনও চিনি, রাতও চিনি, 5 ওয়াক্ত নামাজও চিনি, তারপরও দেখেন নিজেরা বলতে যাইয়া দিনে 2 ওয়াক্তের দলেও লোক পাইছেন কিনা? পাইছেন না? আর দিনে 3 ওয়াক্তের দলেও লোক পাইছেন। দিনও চেনেন, রাতও চেনেন, 5 ওয়াক্ত নামাজও চেনেন, তারপরও আপনারা এই বাংলা কথাটা বুঝতে যাইয়া 2 ভাগ হয়ে গেলেন। অথচ আমাকে হুজুরকে নামে অভিযোগ করেন, এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক রসুল। তো হুজুরকে মধ্যে এত দল কে?